কম রানের পুঁজি হলেও নেপালের বিপক্ষে ম্যাচটা জিততে দলের সবাই আত্মবিশ্বাসী ছিল বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নিজের ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত তিনি। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতাতেও উদ্বিগ্ন শান্ত। নেপালের বিপক্ষেও ঢুকেছে ব্যাটাররা। ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনায় বারবার ভুল হচ্ছে বলেন টাইগার অধিনায়ক। সুপার 8-এ ভুল কম হওয়ার আশা তার। আমরা যখন আমাদের প্রথম 10-15 ওভার ব্যাটিং হয়ে গেছে তখনই বুঝতেছিলাম যে উইকেটটা ট্রিকি। তারপরে যখন আমরা এই রানটা করেছি, আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না, এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। আর ওই কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মোস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার। এবং আমি ক্রেডিট দিব ফিল্ডাররা যেভাবে বেশ কয়েকটা বাউন্ডারি সেভ করেছে, বিশেষ করে রিশাদ পয়েন্টে বেশ কয়েকটা ক্যাচ নিয়েছে, বেশ কয়েকটা বাউন্ডারি সেভও দিয়েছে। সো ওভারঅল আমার মনে হয় বোলিং এবং ফিল্ডিং দারুণ ছিল এবং সবার মধ্যে বিশ্বাসটা ছিল যে আমরা জিততে পারবো। এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় হ্যাঁ, এই উইকেটে কত রানের উইকেট ছিল? অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে টিমের জন্য ভালো একটা দিক, কারণ স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্টার্টটাও পাচ্ছি না, শেষের ব্যাটসম্যানরাও এরকমভাবে ফিনিশ করতে পারছে না। সো অবশ্যই চিন্তার কারণ, বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয়। বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে। বাট যেটা আমি বলতে পারি যে আশা করব যে নেক্সট রাউন্ডে এই মিস্টেকগুলো যত কম করা যায়।